পরিবর্তিত পরিস্থিতিতে সাংবাদিক সাগররুনি হত্যা মামলার তদন্ত শেষে বিচারের স্বপ্ন দেখছেন স্বজনরা। সার্বিক বিষয় দেখভালের জন্য তাই আইনজীবী নিয়োগ দিয়েছে পরিবারটি। মামলা পিবিআইতে স্থানান্তরের আবেদন জানাবেন আইনজীবী। 12.5 বছরেও সাংবাদিক সাগর সারোয়ার ও মেহরুন রুনি হত্যার কুল কিনারা করতে পারেনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তদন্ত কর্মকর্তা এরই মধ্যে 111 বার সময় নিয়েছেন। তদন্তের এক পর্যায়ে 2 ব্যক্তির ডিএনএ পরীক্ষা করা হলেও তা প্রকাশ করা হয়নি। সরকার পরিবর্তন হওয়ায় এই দম্পতির পরিবার এখন কিছুটা আশার আলো দেখছেন, তাই নিয়োগ দিয়েছে আইনজীবী। নতুন সরকার এসছে এবং নির্দলীয় সরকার বা আগের যে সরকার যে সময় ঘটনাটা ঘটেছে এবং তারা যেভাবে মামলাটা ধামাচাপা দিয়েছে, ওই সরকার যেহেতু নেই, আমরা আসলে মনে করছি কিছু হতে পারে, বাট যতক্ষণ পর্যন্ত না হয় কিছু, তখন পর্যন্ত এটা না মানে আনন্দিত হওয়ার বা খুব বেশি আশা হওয়ার কিছু নেই। আইনজীবী বলেন, চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের বিচার না হলে সাংবাদিক সমাজ হতাশ হয়ে পড়বে, তাই দ্রুত তদন্ত শেষ করতে হবে। যে 2জন মানুষের ডিএনএ পাওয়া গেছে, যা আমেরিকা থেকে টেস্ট করে নিয়ে আসা হয়েছে, এই 2জন ব্যক্তিকে শনাক্ত করা প্রয়োজন। নিম্ন আদালতের প্রতিটা ডেটে আমরা হাজির থাকব, সেখানে তদন্ত রিপোর্টের প্রগ্রেস আদালতের কাছে যেন জমা দেওয়া হয়, এই জন্য রাষ্ট্রপক্ষের সঙ্গে একসাথে কাজ করব। তাতে যদি আমরা সন্তুষ্ট না হই, তাহলে আদালতের এই কর্মকাণ্ডের বিরুদ্ধে কিংবা তদন্তকারী কর্মকর্তাদের এই ধরনের আচরণের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতের শরণাপন্ন হব। 2012 সালের 11 ফেব্রুয়ারি সাংবাদিক সাগর সারোয়ার ও মেহরুন রুনি হত্যার শিকার হন। এ ঘটনায় রাজধানীর শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা দায়ের করা হয়। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা।